লহার বাসারে কাল লাগিনি দোষিল আমার প্রাণপতিকে चलो मासी भाई चलो देश फिरे चलो अपूर्व कंठेश्वर मासी भाई अपूर्व कंठेश्वर এগিয়ে চলো মাঝি ভাই এগিয়ে চলো জীবনে
জানে গো মাঝি ভাই, আজ মন পানি হৃদয় আমার শীতল হয়ে গেল মাঝি ভাই। সত্যি অপূর্ব গিয়েছো তোমরা। তবে কি দেখি আমি, ভদ্র যেন কি টিপ 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 টিপে করে জ্বলতে জ্বলতে ভেসে আসে মাঝি ভাই। মাঝি ভাই, আগে বাবু ভদ্র চেয়ে দেখ কি যেন ভেসে আসে। কোন ধারে হাই, কোন ধারে? এবার হসতে না, ওই দেখ বাবু এই, ওই যে টিপ 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 করে যেন কি আলোর মতো চলতে চলে। এই ওই যে আলাটা, ওটা কি ওটা? ওই আলাটা মার্শাল্লাহ বাবু, আগুন ধরেছে। আগুন? হ্যাঁ, কিন্তু কি করে বুঝিয়ে বল। এক বয়স্ক দিদা ধান সিদ্ধ করছিল বাবু, তারপর হঠাৎ করে এক কারি পালাতে আগুন লেগে যায়। বাড়ি পালায়? হ্যাঁ বাবু, তারপর ওই যখন আগুন লেগে যায় বাবু কি করেছে জানেন? ওই বুড়ি রয়েছে ফুকনি, ফুকনি মানে বুঝেন? ফুকনি মানে বুঝলাম না, বুঝিয়ে বলতো দেখি। ওই যে যেটা ধোঁয়া আবার, ও ফুদাটা ফুকনি বলে। আচ্ছা তারপর বল। ওই ফুকনি দিয়ে বাবু ওই আগুনটা যখন নেমছে না কি করলো, ওই ফুকনি দিয়ে এইভাবে করে কারির পালাতে ঢুকে ঠেলে দিল, আর ওই জলে ভেসে ভেসে। আরে এত ছোট ফুকনি তো অত বড় কারি পালা কাটলো তো? আমি তো দেখে অবাক। অবাক? আচ্ছা তারপর? ওটাই ভেসে ভেসে ওটা চাপ আরাম দাদা, কারি পালা ভেসে ভেসে আসতে হবে মতে। ভালো করেছে দেখ। আগে যাচ্ছি। হাপাং হাইয়া, হাপাং হাইয়া, চাপাং ছাইয়া হাপাং হাইয়া, চাপাং ছাইয়া হাপাং হাইয়া। চাপাং ছাইয়া। সে দেখ বাবু এই, ওই জি, ওই তো, আরে বাবা কতির মতো কেন করছে বলো? ওই তো বাবু, নারীর উপরে নারী, তার উপরে নারী, বসে আছে এক রূপব সুন্দর নারী। একে বলছো মাঝি ভাই? হ্যাঁ বাবু, নারীর উপর নারী, হ্যাঁ তার উপর ভেসে আসে অপরূপ সুন্দরী। কিন্তু কি করি বাবু, গঙ্গা এক নারী, এক নারী, এক কলার মান্দাস মানে কলার গাছ, সেও নারী, সেও নারী, আর তার উপরেই বসে আছে এক রূপব সুন্দর তাই নারী। নাকি? যদি তাই হয় তবে আমাদের ডিঙেখানে এগিয়ে নিয়ে চল, আমি দেখতে চাই এ কোন নারী। বেশ, এসো এগিয়ে নিয়ে চলো ডিঙ্গাখানা। হাপাং হাইয়া, হাপাং হাইয়া, হাপাং চাইয়া। বলি দাঁড়াও, আজ কি তুমি কোথায় চলেছো তুমি? আমি অভাগিনী বৈদেশী, অভাগিনী? আমি দেবতা নগরে যাচ্ছি। কিন্তু কেন? বীর বাসরাত্রে স্বামীকে ডংশিল কাল ভুজঙ্গে, তাই মৃত স্বামী ভেলায় ধারণ করি ভেসে যাই অকুলের সাগরী জলে। ভেসে ভেসে যাব দেবতা নগরী, যেতে আছে হরগরি যাব দেবপুরী, প্রাণ স্বামীকে ফিরে পাওয়ার তরে। আপনারা কি বলতে পারবেন দেবতা নগর আর কত দূর? সে কথা আমাদের জানা নেই, তবে যেমন আশা আকাঙ্ক্ষায় বেরিয়েছো তোমার আশা হয়তো পূর্ণ হবে। আজ দেখেছিস মাঝি ভাই, তার স্বামীর প্রতি কত মায়া ভালোবাসা। তার স্বামী মারা গেছে বলে আজ অকুল সাগরে তার পানাপতিকে নিয়ে ভেসে চলেছে তাকে বাঁচিয়ে আনবে বলে। সত্যি বাবু, তাই সত্যি আজ একে দেখে মনে হয় যে কিছু দান দক্ষিণ আমার করা উচিত। তাই বলি, আমি যতক্ষণ পর্যন্ত কাউকে দান না করি আমি অন্য জল গ্রহণ করি না। তো আজকে দিনে আমি তোমায় দান করতে চাই, কি নেবে বলো? আমি শুনে ভীষণ ধন্য হলাম, কিন্তু আমায় ক্ষমা করবেন বৈদেশী। কিন্তু কেন? আপনার দেওয়া দান আমি গ্রহণ করতে পারবো না। কিন্তু কেন পারবে না? ওই দান নিয়ে আমি কি করব? কোনো কাজেই লাগবে না আমার। সত্যি মাঝি ভাই, মাঝি ভাই, এই নারী আমার দান অস্বীকার করে দিল। তবে যদি তাই হয়, এত অপরূপ নারী যে নাকি আমার দান পরিত্যাগ করে, তার নাম খানাও আমার যদি জিজ্ঞাসা করে শঙ্করপুরে কেউ, তবে কি বলবো আমি? সত্যি তবে বলেছেন? নিশ্চয়ই এর পরিচয়টা জানা খুব জরুরি। বেশ, বেশ বেশ, যখন দান গ্রহণ করবে না তুমি যাবে নিজের উদ্দেশ্যে, তুমি উদ্দেশ্য পূরণ করবে। তার পূর্বেই একটিবার তোমার পরিচয় বলো। ও জানি নগরী ঘর, পিতা হাই মোর বাচস্পতি সদাগর, তাহার কন্যায় আমি বেহুলা সুন্দর। বাহ, অপূর্ব। আর তোমার শ্বশুরালয়ের নাম? আমার শ্বশুরালয় হ্যাঁ,
চম্পলানগর। চম্পকনগর? চম্পকনগর? তবে একটিবার বলতে পারবে তুমি তোমার শ্বশুর ঠাকুরের নাম? তোমার শ্বশুর? বলতে পারবো, তবে বলো। তবে আকারই বলবো। আমি প্রকারে বুঝে নেব। নিশিতে দয় হয় ওই শিবের মস্তকে রয় নিশিতে দয় হয় শিবের মস্তকে রয়। আর সেই নামে শ্বশুর সদাগর আর সেই নামে শ্বশুর সদাগর। মাঝি ভাই, আজ্ঞে বাবু। নিশ্চিত উদয় হয় শিবের মস্তক রয়ে, কি বল? শিবের মানে মস্তক মানে মাথার উপরে হ্যাঁ হ্যাঁ, গঙ্গা, মাথার উপরে গঙ্গা, তাহলে ওর স্বামীর নাম গঙ্গা আর বাবু। নিশ্চিত উদয় হয় চাও। তোমার শ্বশুরের নাম চাও? সদাগর। চাউদি সৌদাগর? হ্যাঁ, ভুল কথা বলছে, ভুল কথা। তবে একটিবার বলো দেখি তোমার শাশুড়ির নাম খানাকে? অগ্নিবর্ণ অলঙ্কারে নারী রঙে সভা করে অগ্নিবর্ণ অলঙ্কারে নারী রঙে সভা করে আর সেই নামে হইব শাশুড়ি মা। আর সেই নামে হইব শাশুড়ি মা। কি বললো বলতো? অগ্নিবর্ণ অলঙ্কারে নারীর অঙ্গে সভা করে। বল সিটি গোল্ড, কি করে? কারণ যেটা অনেক মূল্য। মূল্যের কথা তো বলেনি। হ্যাঁ, অগ্নিবরণ অলঙ্কারে মা বোনদের কর্ণে সবে। সিটি গোল্ড পড়বে, তামা পড়বে, সেটা ভালোভাবে সভা দেবে? দেবে না? না, সিটি গোল্ড দুদিন পর রং উঠে যাবে, ও বাবু, দেখতে ভালো লাগবে নাকি? সোনা। সোনা? হ্যাঁ, তোমার শাশুড়ের নাম সোনা? সোনা? না না, যেনার নাম বললাম প্রথমে ওনার স্ত্রী। সনকা? হ্যাঁ, মিথ্যে কথা বলে মাঝি ভাই। আচ্ছা দেখেছি আমি ডিঙ্গে আছি বলে তাতে কত পরে পরে বলতেছে তার 6টি সন্তান, আরে কি করে আসতে পারে না, বিশ্বাস হয় না। বাবু কি? চলেন আমরা দেশে ফিরে যাই। যাবো সত্যই, তো পরিচয়টা জেনে নি তার স্বামীর নাম কি? তবে বলো দেখি তোমার স্বামীর নাম কি? রাম সীতা বনে যায় তাহার সঙ্গে যেই বাড়ায় আর রাম সীতা বনে যায় তাহার সঙ্গে যেই বাড়ায় আর সেই নামে হয় গো স্বামী গো। তার সাথে কে গেছিল? কে গেছিল? ওই তো হনুমান। হনুমান? আমার সাথে গেছিল লক্ষণ। লক্ষণ? তবে তোমার স্বামীর নাম কি লক্ষণ? তেমনই হবে। তেমনই হবে। তেমনই হবে। তবে যেটা করে একটু ভালো করে ব্যাপারটা দেখতো কি হবে। আরে আকারের থেকে যোগ দাও না। বাবু শ্রীমান লক্ষিন্দর? তোমার স্বামীর নাম লক্ষিন্দর? নাম? হ্যাঁ গো, এবার আপনি চিনতে পেরেছেন? পেরেছি পেরেছি, তোমার স্বামীকে ভালো করে চিনতে পেরেছি সুন্দরী। আমার শ্বশুর সদাগরকে সকলেই চেনে। হ্যাঁ থাক সুন্দরী থাক, আর ওই কথা বলো না সুন্দরী, ওই কথা বলো না। কি বললেন আপনি আমার? সুন্দরী বললাম, সুন্দরী বললাম, সুন্দরী
সুন্দরীকে কি সুন্দরী বলা যায়? সুন্দরী যেই মুখ দিয়ে এখন আপনি দানের কথা বললেন, সেই মুখ দিয়ে আপনি সুন্দরী বলছেন? হ্যাঁ সুন্দরী বলছি। এই আমার কেমন ব্যবহার? সুন্দরী, একজন সুন্দরীকে তো সুন্দরী বলা যায়, তাই বলি সুন্দরী আজকে দিনে অদূরে না থেকে তুমি আমার কাছে এসো। বাবু এই, আপনি কি পাগল হয়ে গেছেন? কারো একটু আগে যাকে মা মা বলে ভালোবাসা দিলে এখনো হঠাৎ করে সুন্দরী কেন বাবু? কেন সুন্দরী বলছি জানিস? কেন? শোনো সুন্দরী, আজ তোমার যে বক্ষ মাঝে রয়েছে সে অন্য কেউ নয়, সে হচ্ছে আমার ভাগ্নে। মামা, ওই থাক সুন্দরী থাক। মা বলেছিলেন এ, মামা শ্বশুর হয় মারে সমন্দের তীর, মাথায় বস্ত্র দিয়ে হইবে একদি। আমি আপনাকে চিনতে পারিনি মামা। সুন্দরী আচ্ছা বারবার আমি মামা মা বলো না সুন্দরী। হ্যাঁ ওই মামাটা একটা শুনতে ভালো লাগে না কেন জানো সুন্দরী? বলছি আমি তোমায় প্রতিশোধের বিনিময়ে প্রতিশোধ সুন্দরী। একদিন ওই আমার ভাগ্নে তার মামি মাকে চিনে নিতে হবে, আজকে তো আমি তোমায় চিনবো না, তাই বলেছে সুন্দরী তুমি ওর কাছে এসো। দাঁড়ান, এই আবার কেমন দুর্ব্যবহার? আরে, নিজের ভাগ্নে বউকে অমন করে সুন্দরী বলে উপহাস কেউ করে? তাকে আমি ভাগ্নে বলে মানি না। সেদিনে আমার ভাগ্নে মারা গেছে যেদিন তার মামির সাথে কুকুর ব্যবহার করেছে। শুনেছিলাম এই, সেই দুর্ব্যবহারের জন্য আমার স্বামীর হয়ে আমি ক্ষমা চাইছি। ক্ষমা বড় অন্যায় করেছে আমার স্বামী। সুন্দরী থাক। তার মামি মায়ের সঙ্গে আহা, কুব্যবহারই করেছিলেন। সুন্দরী আর আপনার ভাগ্নে ঠাকুর তো বেঁচে নেই মামা, আহা, তাকে লাঞ্ছনা গঞ্চনা দিয়ে কি লাভ? সুন্দরী একটু আশীর্বাদই না হয় করবেন, আশীর্বাদ যাতে তার আপনাখানা করবো, আশীর্বাদ করবো সুন্দর, আশীর্বাদ করবো। তার আগে তোমার এই কমল হস্তে আমার হস্তে দাও দেখি, একটিবার তুমি আদর করি, তারপর না এই হাত দিয়ে আমি আশীর্বাদ করবো তোমারে। মামা, ওই সুন্দরী আমি কি আশীর্বাদ বলছি আর নাও। আপনি কি বলছেন? সত্যই বলছি আমি, আশীর্বাদ ওই কুলাঙ্গের ভাগ্নেকে আশীর্বাদ করবো আমি, যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নিয়েছি হিংসার আগুন অন্তর মস্তকে নিভবে না। মামা, বাবু কি? ধরেন মানে আপনার ভাগ্নে অপরাধ করেছে, তিনি তো করেনি। ধরেন রাস্তা ধরে আপনি যাচ্ছেন, হঠাৎ করে আপনাকে একটা পাগলা কুকুর আপনার পায়ে কামড় দিয়ে দিল। তারপর আপনি কি ওই কুকুরটাকে কামড় দিবেন? ওকে কামড়তে পারে কিন্তু লাঠি নিয়ে মারতে তো পারবো। তবে শোনো সুন্দরী, এতক্ষণ আমি দেখলাম শুনলাম কি আপনি আমার মামা শ্বশুর, কিন্তু না, কি আমি ভুল ভেবেছি। এখন কি ভাবছো তুমি? যে নিজের ভাগ্নে বউকে সুন্দরী বলতে পারে সে মামা শ্বশুর নয়, সে মামা অসুর। আমি মামা অসুর। এই অসুর কোন নারীকে দেখে থাকতে পারে না। ছি ছি ছি, আমি তোমাকে দেখেও থাকতে পারছি না, আজ তোমার রূপে দেখে আমি পাগল হয়ে গেছি। এই এসো সুন্দরী, তুমি আমার কাছে এসে আমার এই হৃদয় খানা তুমি শীতল করে দাও। না, আমি তোমায় দেখে যেন আমায় পাগল ছেড়ে হয়ে দিন, গেছি সুন্দরী। যেতে দিন আমায়। অসম্ভব। এই মাঝি ভাই, এক এক করে টিকা করে তার মান্দাস করে ঘেরে নাও। এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। ও পাগল হলাম রে, তোমার রূপ দেখে। এসো, এসো সুন্দরী, এসো, এসো। পাগল হলাম রে তোমার রূপ দেখে। এসো, এসো। আমার কেশো খানা দেখি আমি হারিয়ার চামর। এসো
নয়ন যুগ দেখি আমি আকাশের তারা। এসো, এসো সুন্দরী। আমার গঙ্গখানি দেখি আমি হীরা মুকুটের কথা। এসো, এসো। আবার এসো, এসো ও সুন্দরী হয়ে আসো। আবার এসো, এসো ও সুন্দরী হয়ে আসো। আর ঘড়ি করে নিয়ে যাব আমার নগর। এসো এসো সুন্দরী, ভদ্র থেকে না তুমি, যতক্ষণ পর্যন্ত না আমার কাছে আসবে আমার প্রাণ হৃদয় হবে না। এসো, আর কামেতে কানা চলো আমার বহিছে অঢল। এসো, আমার কামেতে কান চলো আমার বহিছে অঢল। এসো, আর জোরি করে নিয়ে যাব আমার নগর। এসো, আর তোমার মুখখানে কিভাবে জানো সুন্দরী? অপরূপ অপরূপ তোমার মুখ। আর মুখখানা দেখি আমি কুড়ি মারো। বড় সুন্দরী, স্বেচ্ছায় না আসলে এই মনে তোমার মন্দাসে লাথি মেরে চুলের মুড়ে টানতে টানতে নিয়ে যাবো নিজের দেশে। এসো ও মামা আপনি দানি গো আপনি দানি ওগো মামা শ্বশুরে হাসতে ধরি পায়ে পড়ি ছেড়ে দিলাম আর ভাগে নিব হয় মামা মেয়ের সমা আর রাধাকে হরিলে কৃষ্ণ সরিব শাস্ত্রে কয় মা রাধাকে হরিলে কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, ভাগ্নে বউকে হরিলে মামা মহাপাপ হয়। নারীর হরণ করেছিল লঙ্কার ওই রাবণ, বিনাশ হয়েছিল এক নারীর কারণে। আর ভাগিনীর গায়ে হাদি বাড়ালে পুষ্ট ব্যাধি হয়। আর ভাগিনীর গায়ে হাদি বাড়ালে চক্ষু অন্ধ আপনি সত্যের সীমা লঙ্ঘন করেছেন। সামান্য একটা গিদর হয়ে আপনি শিগিনীর কামনা করছেন। আমি ভালো করে বলছি বাবা, নিজের প্রাণের মায়া যদি থাকে আমার পথ ছেড়ে দিন। প্রাণের মায়া? আপনার অমঙ্গল আমি দেখতে পাচ্ছি। তাই নাকি? একটি প্রতিব্রতা নারীর কতটা ক্ষমতা থাকতে পারে আপনি পরিকল্পনাও করতে তাই পারেন না। নাকি সুন্দরী? যদি তাই হয়, স্বেচ্ছা যখন আমার কাছে আসলো না সুন্দরী, সে দেখো এই মুহূর্তে
আমি ঝাঁপিয়ে পড়বো তোমার জয় মামলার মনসা উপরে। দেবী জয়, জোর জয় করে আসবো আমার মহেশ্বরী নগরের জয়, মাঝে। জয় মা এসো, পদ্মাবতীর জয়। এসো। এ মাঝি ভাই, চলে যাই, চলে যাই, চলে যাই। আর পাচ্ছি না মাঝি ভাই। মাঝি ভাই, বাবু আজ নয় আমি কিছু দর্শন করতে পারছি না। বাবু আপনার কি হয়েছে বাবু? আজ নয় কিছু দর্শন করতে পারছি না মাঝি ভাই। আপনি আমার যে লড়করা চলে যাই, চলে যাই। বাবু আপনি নয়নে কিছু দেখতে পাচ্ছেন না? আপনি কানা হয়ে গেছে। মাঝি ভাই, সত্যি আমি যে কিছু দেখতে পাচ্ছি না। আগেই বলেছিলাম সারা গ্রামের আগুন নাই, দায় দায় করে চলে যাই। বাবু, আমি আগেই বলেছিলাম যে যেখানে যাচ্ছে যেতে দে, আমরা নিজের দেশে ফিরে যাব। আপনি মানলেন না, সামান্য ভাগ্নের বউর সাথে কুব্যবহার করলেন। আপনি ছোট পাঠা হয়ে গেছেন। চাপ! আরাম দাদা, আজ আমি ভুল করেছি মাঝি ভাই। একটিবার নিয়ে চল আমায় তার কাছে, আমি তার কাছে ক্ষমা চাইবো। ক্ষমা চাইবেন? বেশ, হ্যাঁ, চলো। নিয়ে চল মাঝি ভাই, নিয়ে চল। আরে পারছি না, পারছি না। এই তো বাবু, এই তো সম্মুখী বাবা। সম্মুখে মা, একবার মা বলে ক্ষমা চা। মাগো, আজ আমি ভুল করেছি মা। একটিবার সন্তানকে ক্ষমা করে দাও। নারী, তুই যে অনেক পাপী, তুই আমার পাপী, তোকে যে ক্ষমা হবে। আজ আমার নদিস চলে গেছিল, আমার সাথে মস্করা করছিস। সত্যই বাবু, আমরা ভুলেই গেছিলাম, আমরা ভুলে এখানে ভেবে দেখেছি থাকো। বাবু, আমরা ভুলে গেছিলাম। আপনি যদি ভালো না নয়নে দেখতে পান, আমরা দেশে কি করে ফিরে যাব? স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। তাই স্বার্থ নিয়ে কথা বলছিস মাঝি ভাই। না বাবু, তাই হবে, আমি নিয়ে চল, নিয়ে চল, আমার কাছে নিয়ে চল। চলো বাবু। এই তো বাবু, সম্মুখে সুন্দরী না মা? মাগো, কুসন্তান হলেও কুমাতা কখনো নয়। আজ না জেনে বুঝে যে বড় অন্যায় করেছি মা। আমি জীবন চলার পথে বড় ভুল করে ফেলেছি আপনার মুখে মা ডাক্তার শোভা দেয় না মামা। মা। সুন্দরী বলাটাই ভালো মানাচ্ছে। না মা, না। আজ আমি ভুল করেছি বলে আজ আমায় এত বড় শাস্তি দেবে না মা। আমি সহ্য করতে পারছি না নয়নের ব্যথা। একটিবার নয়ন দৃষ্টি ফিরিয়ে দাও, আমায় ক্ষমা করো মা। আমি কি অপরাধে করেছিলাম মামা? অপরাধ তো আপনার ভাগ্নে ঠাকুরই করেছিল, মাগো, আর সেই প্রতিশোধ আপনি আমার উপরে নিলেন। মাগো, শঙ্খপুরে গিয়ে বলতে পারবেন যে আমি ভাগ্নে বইয়ের কাছে প্রেম আলিঙ্গনে চেয়েছিলাম? না, আমি পারবো না মা, পারবো না। আজ ওরা হিংসা, হিংসা প্রতিশোধের আগুনে যে অন্তরখানা জ্বলে যায় বলে নিজকে চিনতে পারিনি মা আমি। একটিবার আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। বেশ, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরির জয়, জয় মা পদ্মাবতীর জয়। মা, বাবু, বাবু, মাঝি ভাই। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ মাঝি, দেখতে পাচ্ছি আমি। সত্যি মাঝি ভাই? মামা, আছেন? মাগো, বিয়ে করবেন? পতিত পাবন গঙ্গার জল স্পর্শ করে আপনি কথা দিন, নিজ স্ত্রী ছাড়া পরনারীর দিকে কখনো চোখ তুলে তাকাবেন না। বেশ মা, বাবা। আজকে দিনে এই কর্ম না করলে তুমি যখন ক্ষমা করবে না আমায়, আমি তাই করবো মা, বাবু, তাই করবো। বেশ বাবু, তাই হোক। তাই। আজ গঙ্গা জলকে স্পর্শ করে কথা দিচ্ছি মা আমি। আজ নিজের সাবধান স্ত্রী ছাড়া সকল নয়নের দিকে আমি চোখ তুলে তাকাবো না। দেখো, কি
আপনাদের নাকি কোনো সন্তান সন্ততি নেই। বৌমা, কেন মামা, এত কাছে পেয়ে আপনি কি আমায় মেয়ে ভাবতে পারছেন না? বৌমা, বৌমা, পিতাহারা মাতাহারা এক অভাগিনী নারী আমি, ভালোবাসার কাঙালিনী এক হয়ে গেছি আমি। হায় ঈশ্বর, আজ আমি কি করেছি? আমি নিজের সন্তানের মতো সমতুল্য একটি কন্যাকে সুন্দরী সুন্দরী বলে চিৎকার করেছি। আমার যে খবর নেই মাছি ভাই, বাবু, আমার যে খবর নেই। তবে মা, আর তুমি ওকুল সাগরে ভেসেছিও না মা। একটিবার চলো তুমি আমার সাথে শঙ্করপুরে মাতৃ সিংহাসনে বসিয়ে দিয়ে দিনান্তে একটিবারে তোমায় মা মা বলে তোমার চরণে পুষ্প অর্পণ করে দিয়ে রাজি পাশে রাজি পবিত্র মন্দিরে আমি তোমায় বসিয়ে রাখবো মা। রাজি পবিত্র মন্দিরে বসিয়ে রাখবো। মামা, আমি তো কোনো স্বর্গের দেবী নই। বৌমা, আমি তো এক অভাগিনী নারী। যেই নারী বিয়ের বাসর রাতে নিজের স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে না, সে আবার কেমন নারী? বৌমা, আর আপনি আমায় বলছেন মাতৃ সিংহাসনে বসে মা বলবে, সেটার কি আমি যোগ্য মামা? এই পৃথিবীতে অদৃষ্টের লিখন বৌমা, কেউ থাকতে আসেনি এই ধরার বুকে। জন্ম সে হোক আগে কিংবা পরে, কিন্তু বৌমা এই যে অদৃষ্ট লিখনে তোমার কোনো দোষ নেই বৌমা, তোমার কোনো দোষ নেই, সবে যে উনার লিখন। এই তো স্বাধীর মৃত্যু নয় আমার স্বামী, বৌমা বিবাদীর মৃত্যু। তাই তো সেই জেদ নিয়ে আমি চলেছি সাগরে জলে ভেসে। যেই করেই হোক প্রাণপতির প্রাণ ফিরিয়ে শ্বশুর সদাগরের বংশকুল, 6টি ভাসুরের প্রাণদান, যা ক্ষতি হয়েছে সব কিছু আমি ফিরিয়ে নিয়ে আসব। আমার শ্বশুর সদাগরকে বড় মুখ করে কথা দিয়েছি, মাগো, এই কথা যে আমায় রাখতে হবে, আমায় যে রাখতেই হবে বাবা। ধন্য হলাম মা, ধন্য হলাম। আজ তোমার মুখোশতে বাণী শুনে ধন্য হলাম আমি। এই ভারত বংশের মাটিতে সত্যি কন্যা তুমি মা, সত্যি কুলে জন্মগ্রহণ করে আবার বিশ্বকে পরিচয় করে দিলে যে পতি ছাড়া জীবনে আর কেউ নারীদের আপন নেই। তাই প্রাণপতির সঙ্গে নিয়ে অকল সাগরে ভেসে চলেছ। আমি জানি তোমার শত কথা দিলে তুমি আমার সাথে যাবে না, তবে যাও মা, যাও, তুমি তোমার মনের আশা পূর্ণ করো, পূর্ণ করো। মামা, আপনি কি ভাবছেন আপনার এই ডিঙার উপরে যা ধন দৌলত রয়েছে আপনি রাজ্যে নিয়ে যেতে পারেন? না মামা, বৌমা, এই কখনো হবে না। তবে কি করো? যত ধন দৌলত রয়েছে আপনার ডিঙার উপরে, সারা এই নগরে সকলকে আপনি দান করে যাবেন। তাই করবো মা। দানই একমাত্র পরম সম্বল আমার। যতক্ষণ পর্যন্ত দান না করে আমি অন্য জল গ্রহণ করি না। তবে সামান্য কিছু একে করে যত কিছু বাণিজ্য করেছি সকল কিছু আমি দান করে দেব মা, দান করে দেব। বেশ মামা। বৌমা, আমি তো কখনো ভাবতে পারিনি বৌমা, আপনার হৃদয়ে মাঝে এত যে ভালোবাসা লুকিয়ে রয়েছে। ভালোবাসা কেন যে নিয়তি আমার কাছে কিনে নিলে না? বৌমা, আমার হৃদয় মাঝে ভালোবাসা থাকলে এমন কথা আমি তোমায় বলতে পারতাম না বৌমা। আমার অন্তরের মাঝে কোনো ভালোবাসা নেই, ভালোবাসতে আমি জানি না, ভালোবাসতে জানি না। ভালো থাকবেন বাবা। বৌমা, এবার তাহলে আমি আসি। যাবে যাওয়ার বেলায় সকলের মায়া ত্যাগ করে যাবাই চলে যেতে হবে। চলে যাবে বৌমা, আশীর্বাদ করলাম আমি। ব্যাপু করো না, পরে বিল্লা করছে। আশীর্বাদ করলাম তোমায় বৌমা। যাও, বকুলের সাগরে ভেসে যাও তুমি তোমার পানপতিকে ফিরিয়ে, তবেই ফিরে আসবে নিজের দেশে বৌমা, তবেই ফিরে আসবে নিজের দেশে।
মোহনগর বাসী গো তোমরা বৌমা সুখে থেকো ভালো থেকো করি কামনা হোগো বিধি আমার হইল বাদী বিধি আমার হইল বাদী কপালে দিল না বৌমা বৌমা সুখে থেকো ভালো থেকো এটাই কামনা জীবনে আমার সব কিছু যেন কাহিনী হয়ে গেল সবই কিছু যেন আমার ইতিহাস হয়ে গেল বাবা ভগবান যেন বলে সাহাবর বাহাসি গো তোমরা সুখে থেকো ভালো থেকো করি কামনা ইয়োগো সুখে থেকো ভালো থেকো এইটাই কামনা মামা বৌমা আমার জীবনে কি হয়েছিল শুনতে বৌমা রাখলো আমার লোহার বাসারে কাল লাগিনি দোষিল আমার প্রাণপতিকে বৌমা আর রাখলো আমার লোহার বাসারে তবু কাল লাগিনি দোষিল আমার প্রাণপতিকে সে যে আমার গেল ছেড়ে সে যে আমার গেল ছেড়ে আর কি ফিরে আসবে না সুখে থেকো ভালো থেকো করি কামনা ভাই গো সুখে থেকো ভালো থেকো করি কামনা মাঝি ভাই বাবু আর ভেসে যাব ভেসে যাব
স্বর্গপুরে প্রাণপতির প্রাণ ফিরায়ে আসিব দেশে। তোর মনে আশা পূর্ণ হোক গঙ্গা, তোর মনে আশা পূর্ণ হোক। আর ভেসে যাব স্বর্গপুরে প্রাণপতি প্রাণ ফিরায়ে আসিব দেশে। আমার ওই ঘরেতে রইল যারা ওই ঘরেতে রইল যারা তাদের দেবে সান্ত্বনা, সুখে দেবে ভালো থেকো এটাই কামনা। নগরবাসী গো তোমরা সুখে থেকো ভালো থেকো এটাই কামনা। বৌমা গো, সুখে থেকো ভালো থেকো এটাই কামনা।